ওই পুতুলের চোখে মনিকে দোষী প্রমাণ করার একটা আইডিয়া আমার মাথায় এসেছে, সেটাই আপনাকে শেয়ার করার জন্য ফোন করলাম। মানে বস, মনি আর জান্নাত ওরা দুজনই ন্যাশনাল টিমে খেলবে বিশ্বকাপের জন্য। দারুণ দাদিজান, কথা তো এখনো শেষ হয় নাই। বাড়ির হক তো আরেকজনেরও আছে, সোহানা আন্টি, তাই না? এই মেয়েটা আবার তো বলো। এটা নিয়ে কথা হয়ে গেছে। তুমি হয়তো জানো না, সোহান আন্টি তার ভাগের অংশ অনেক আগেই পাপাকে লিখে দিয়ে গেছে। ও আচ্ছা, ওই মনিদের বাসায় দিতে হবে স্যার? হ্যাঁ, ওরা টাকার অভাবে মিসেস সোনার অপারেশন করাতে পারছে। মামুনির শরীরটা হঠাৎ করে খুব খারাপ করেছে, তাই ডক্টর আর দেরি করতে চাচ্ছে না, কাল সকালে অপারেশন করতে বলছে। মানে কালকে সকালে অপারেশন? তাহলে এতগুলা টাকা তুমি কেমনে? টাকার ব্যাপারেই তো কথা বলছিলাম। দরকার নাই। কে শুনে কার কথা? কইলাম যে মায়ের বিদেশ পাঠাই, বিদেশে যাইবো, কাজ করবো আর টাকা কামাই করবো, তা না মাইয়ারে বেলাল্লা বানাইবো, এটা হচ্ছে বড় কথা। বিলকিস, তুমি কি চুপ করবা? এমনিতে আমি চিন্তায় মুক্তেছি। আমি চুপ করলে কি হইব? হ্যাঁ, আমারে চুপ করাইলে কি মাইয়ার সর্বনাশ ঠেকাইতে পারবা? খালি সর্বনেশা কথা তোমার মুখে। বললাম যে তেমন কিছুই হয় নাই, একটা মেয়ের সঙ্গে একটু ঝামেলা হয়েছে, ঠিক হয়ে যাইবো। কে কে জান্নাতের সাথে ঝামেলা করছে? মনি কইরা নাম তার, তুমি চিনবা না? মনি নাম দাসানি শুনছি মনি। আব্বা, জান্নাত, আরে আইসুস মা, হাই মা, হাই মা, এদিকে। আব্বা, জান্নাত, আরে আইসুস মা, হাই মা, হাই মা, এদিকে। এখানে বই। কি ব্যাপার? কি হয়েছে? তোর মোবাইল ফোন বন্ধ কেন? ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তুমি আমার একটু পানি দাও না আব্বা। দিতেছি, রাখ। কি রে জান্নাত, ঠিক করে কত তোর সাথে কে ঝামেলা করছে? বিলকিস, ছাড়া বলছি। আমি তোমাদেরকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। একটার পর একটা সিন ক্রিয়েট করে যাচ্ছ তোমরা। এসবের মানে কি মনি? নাইলা, তুমি আমারই কেন বারবার কোশ্চেন করতেছো? নাইলাপু, মনি কিন্তু আমাকে ফলো করছিল, তাই আমি আমি বুঝতে পেরেছি। এখানে আর একটা কথাও না, এসব কথা মিডিয়ার কানে গেলে কি হবে বুঝতে পেরেছো? দুজনে আমার গাড়িতে ওঠো, চলো। সরি নাইলা, তোমরা যাও, আমি আজকে একাই যেতে চাইছি। মনি আমার কোনো উপকার করে নাই, ও আমার আত্মবিশ্বাসটা নষ্ট করার জন্য এইসব বইলা বাড়াইতেছে। মনি সম্পর্কে আমি যতটুকু শুনলাম, তারে তো এরকম অন্য কারো আত্মবিশ্বাস নষ্ট কইরা খেলোয়াড়ের মতো খেলোয়াড় মনে হয় নাই আমার। এখন কি তাহলে নিজের মায়ের সাথে ওরে বেশি বিশ্বাস করবা? না না, সেইটা না। আচ্ছা, যা হয়েছে হয়েছে, বাদ দে তো, তুই যা, এখন হাত মুখ ধুয়ে আয়। কালকের আশায় থাকুন যাইব না, জান্নাতের কিডন্যাপ করাইতে হইব আজকে রাইতের মধ্যেই। এছাড়া তো আমার কোনো উপায় নাই। জান্নাতের কথা কয়ে অনেকগুলি টাকা ধার নিয়ে নিছি, অনেক টাকা। লেখা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি না। এখন বলো, নাহিদ সাহেব কি আমার কমিশনের টাকা নিয়ে আসছে? এখনই কিসের কমিশনের টাকা? হাতে টাকা, অন্য হাতে কাজ। দেখেন আন্টি, এই বাড়িটাকে বেচা হোক, এই টাকলা সাহেব, সরি, এই চাকলাদার সাহেব আগে আসুক, সবার সাইন নে যাবে সীমার শেষটা কোথায় সেটা জানার পর। শোনো আলিয়া, তোমার মতো আমিও বইয়ে পড়েছি, বইয়ের নামটা অবশ্য এখন মনে পড়ছে না। সেখানে এক দার্শনিক লিখেছিল, দুনিয়ার সবাই আসলে লোভী। কি ব্যাপার? বুঝলাম না, স্যারের নাম্বার এতক্ষণ ধরে বন্ধ দেখায় কেন? আসসালামু আলাইকুম প্রিয় দীপ্ত টিভির দর্শকবৃন্দ, জানাই শুভেচ্ছা ভালোবাসা। আপনারা দেখছেন দীপ্ত টিভির সবচেয়ে জনপ্রিয় এবং দীর্ঘ দিন ধরে যাবৎ চলছে যে ধারাবাহিকটি মাশরাফি জুনিয়র। 1131 নম্বর পর্ব শেষ এবং আসছে 1131।
এই পর্বেই আপনারা দেখতে পাবেন জান্নাত এবং মনির প্র্যাকটিসে লড়াই এবং আয়ন এবং দিলারা খানের বাড়ি বিক্রির যে শেষ মুহূর্তে কান্না ভেজার সময় এবং হৃদয়ের রক্তক্ষরণের সময় যে বাড়িটা ছেড়ে দিতে হচ্ছে, 3 পুরুষের বাড়ি, সেই বাড়িটি শেষ মুহূর্তে বেচাকেনার শেষ পর্যায়ে চেয়ারম্যান স্যার উপস্থিত হবেন এবং অবশ্যই বাড়িটি আল্লাহ রহমতে রক্ষা করতে পারবেন। এবং এদিকে রুনার চিকিৎসার ব্যয় যে খরচ সেটা জোগাড় হয়ে যাবে। এদিকে জান্নাত এবং মনির যে দণ্ড আস্তে আস্তে সেটা মিটিয়ে যাবে। তুতুলের বাড়িতে যে আটকে রেখেছে সিন্ডিকেটের লোক সেটা ধরা পড়ে যাবে এবং এই পর্বে জমজমার একটা পর্ব আশা করা যাচ্ছে। আপনারা অবশ্যই দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আপনারা কমেন্টস করে জানাবেন এবং ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য আমাদের উৎসাহ দিবেন এবং কী ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে সেটাও জানাবেন। অবশ্যই আমরা সেই ধরনের ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। ধন্যবাদ।